জনাব আব্দুল্লাহ মাহমুদ, একটু আপনার কাছে জানতে চাইব জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারির উদ্দেশ্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এনসিপির এক নেতা নির্দ্বিধায় বলে গেলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। হাসিনার যে টোনে কথা বলতেন সেই টোনটাই আপনার কণ্ঠ থেকে বেরিয়ে এসছে। আপনারাও কি তেমনটা হতে চাইছেন কিনা? এনসিপি কি আসলে শেখ হাসিনার টোনে কথা বলতে শুরু করেছে কিনা, যে হতে দিব না, এটা করব না? না, ভালো এই কোয়েশ্চেনটা, মানে এরকমভাবে আসবে আমি চিন্তা করি না, বাট দেন দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি যেটা বলেছেন, যেহেতু আমাদের শ্রদ্ধেয় রুহুল কবির রিজভী সাহেব ওটা উনিও বলেছেন যে হাসিনা টোনে কথা বলছে কিনা। আমরা আসলে হাসিনার টোনে কথা বলছি না। আমাদের কথার টোনটা হচ্ছে যেন হাসিনার মতো যেন আর কোনো হাসিনা যেন বাংলাদেশে ফেরত না আসতে পারে, সেটা বলার জন্য, সেটা যদি বোঝানোর জন্য মৃদু ভাষায় কথা বলে যদি হয়ে যায় ফাইন। সেটা কথা বলার জন্য যদি ভয়েসটাকে হার্ট করতে হয়, বেয়াদবি না হার্ট করতে হয়, সেটাও আমরা করতে প্রস্তুত। সেটা স্টাবলিশ করার জন্য হাসিনার মতো অন্য কেউ যেন না আসতে পারে, সেটা স্টাবলিশ করার জন্য যদি রাস্তায় আসতে হয় এবং রক্তচক্ষু এবং চোখ দিয়ে যদি রক্ত মানে গড়িয়ে বের হইতে হয়, সেই পর্যায়ে যাওয়ার জন্য কিন্তু আমরা প্রস্তুত। আমরা কোনোভাবে আসলে যেই বিপ্লব এবং শহীদের মধ্য দিয়ে আসলে এই গণঅভ্যুত্থান হয়েছে, সেটা স্পিরিটকে আমরা ধ্বংস হইতে দিব না। এখন দেখেন আপনি, এই সরকারের ম্যান্ডেট ছিল কয়টা? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ওয়াজ বিচার, শহীদ যারা হয়েছে তাদেরকে খুনের বিচার। সেকেন্ড হচ্ছে আমার সংস্কার, থার্ড হচ্ছে আমার নির্বাচন। এখন আপনি প্রথম যে দুইটা ছিল সেটার দিকে আপনি কর্ণপাত করছেন। আপনি বলবেন যে সংস্কার একটা দীর্ঘ প্রসেস, সংস্কার নিয়ে ঐকমত্য কমিশন কাজ করছে অ্যান্ড এভরিথিং, স্টিল ইট ইজ পেন্ডিং। আমরা যদি বলেই থাকি যে এখন ধরেন খসড়াটা দিবে, জুলাই সনদের কি আসবে না আসবে সেটা এই অগাস্ট মাসেই তারা বলছে যে একটা ডায়ালগ প্রসেসের মধ্য দিয়ে সনদের মধ্যে কি উল্লেখ থাকবে না থাকবে সেই জিনিসটা ফাইনালাইজেশন করে সেটা কার্যকর করবে। তাই যদি হয়ে থাকে, এই সংস্কারটার কি হচ্ছে বা কি আদলে আসবে সেটা আমরা কনফার্ম না করে তাড়াহুড়া করে আমাদেরকে নির্বাচনের ডেট ঘোষণা করতে হইল। বিচারিক প্রক্রিয়া, বিচার লম্বা প্রসেস, এই কথা শুনতে শুনতে না আমরা আই পার্সোনালি ডোন্ট টেক ইট। সব কিছুর একটা প্রসিজিয়ার আছে। এখন বলতে পারেন যে ভাই বিচারের সময় এটা আসবে ওইটা আসবে, একটা বিভিন্ন ইভেনচুয়ালিটি আসবে, এভরিথিং ফাইন। কয়টা কোর্ট হয়েছে? একটা আইসিটি ট্রাইব্যুনাল। 5টা আইসিটি ট্রাইব্যুনাল না কেন? কোনো আইন কি আমাদেরকে বাধা দিচ্ছে 5টা আইসিটি ট্রাইব্যুনাল করতে? না। আপনি 5 আগস্টের পর থেকে অদ্যাবধি পর্যন্ত আপনার শুধুমাত্র চিফ প্রসিকিউটর বাদে রাষ্ট্রের বিচার বিভাগ এবং আইন বিভাগ থেকে দায়িত্বশীল কেউ এখনো পর্যন্ত যে শহীদ হয়েছে সেই শহীদদের বিচার, তাদেরকে যারা খুনি, সেই খুনিদের বিচার কিভাবে হবে, কোন পর্যায়ে আছে, এটা কতদিন সময় লাগতে পারে, সুষ্ঠুভাবে গেলে বর্তমান প্রসেস অনুযায়ী গেলে কতদিন সময় লাগতে পারে, 100% নট দ্যাট এই সময়ের মধ্যেই হয়ে যাবে। একটা টেন্টেটিভ টাইমলাইন আসে নাই এবং তারা কথাও বলে নাই। বলছে এটা একটা লম্বা প্রসেস বা এটা একটা প্রসেসের মধ্য দিয়ে যাবে। লাইভ টিভি শোতে দেখছে, হোয়াট ফান! আমি লাইভ টিভি শোতে দেখা আসলে কি করবো? হোয়াট ডু আই আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্মিনোলজিজ অফ ল অ্যান্ড এভরিথিং? আমি তো জানি না, টার্মিনোলজির সাথে আমি পরিচিত না, আমাকে এই লাইভ দেখানোর দরকার নাই। তো একটা ট্রাইব্যুনাল যাবে, আপনারা 5টা ট্রাইব্যুনাল করেন, আপনারা যারা শহীদ হয়েছে তাদের পরিবারের সাথে কথা বলেন, তারা বিচার চায়। আমার যদি আজকে সন্তান মারা যেত, আমি যদি আজকে মারা যেতাম, আমার বাবা মা তো চাইতো যে আমার বাবার নির্বাচন চাইতো, যে নির্বাচন হোক, দেশের ভালো হবে। আরে ভাই, পরিবার কেন্দ্রিক যারা থাকে তারা এই দেশের ভালোর কথা পরে চিন্তা করবে। যার সন্তান হারা গেছে উনি চাবে যে তার সন্তান হারিয়েছে, উনি সেটার বিচার হোক। কিন্তু বিচারটা আসলে এত তাড়াতাড়ি সম্ভব ভাই, বিচার তাড়াতাড়ি সম্ভব না, দ্যাট আই আন্ডারস্ট্যান্ড, বাট হোয়াট আই এম সেইং ইজ, আপনি যখন এই ডিসেন্ট্রালাইজেশনটা করতেন, একটার জায়গায় 4টা ট্রাইব্যুনালও যদি আপনি করতেন, ওইখানে ম্যান পাওয়ার যদি আপনি এক্সট্রা অ্যাড ইন করতেন, এখন দুটি হয়েছে। তো আমাদের অনেক আইনজীবী আছে, অন্যান্য দলেরও অনেক আইনজীবী আছে, সবাই কিন্তু এখানে ট্যাগিং হইতে পারে। কারণ এই বিচারের সাথে আমরা তো সব দল ঐক্যমত। এখানে তো কেউ ট্যাগিং বা পলিটিক্স তো করবে না। কেন সরকার এটা করে না? কিন্তু বিএনপি তো বলছে না যে বিচার তারা করবে না। আমি তো বিএনপির কথা বলছি না। তাহলে আপনারা অনিশ্চয়তা কেন আছেন? বিচার তো হবে না, বিচার হবে। আপনি দেখেন, বিচার হবে একটা জিনিস, কিন্তু বিচারটা হচ্ছে এবং এইটা চাক্ষুষ আপনি দেখতে পাচ্ছেন সেটা অন্য জিনিস। আপনি নর্মাল সময় একটা সরকার যখন ফল করে, দ্যাটস সেপারেট ইস্যু। আপনি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে 15 বছরের একটা ফ্যাসিজমকে যখন আপনি রাস্তায় টেনে হিস্ট্রি নামিয়ে ফেলে দিয়েছেন, তখন আপনার কিন্তু একটা ওন ডিরাইভেশন থেকে আপনার একটা চাহিদা থাকবেই যে আমি এটার বিচারটা দেখব। এবং একটা দুইটা খুন না তো, এখানে আপনার জাতিসংঘ রিপোর্ট বলছে 1400 খুন, আমাদের ধরেন সরকারিভাবে বলা হচ্ছে 800-র মতো। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু কোন হত্যাকাণ্ডের বিচারে কি আসলে এত দ্রুত সময়ের মধ্যে হয়েছে? আপনি দ্রুততা বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি? 1 বছর অলরেডি হয়ে গেছে, 1 বছর শেষ। এখন বিচার, আমাদের নির্বাচন হতে আরো ধরেন, যদি ধরে থাকি যে ফেব্রুয়ারিতে নির্বাচন,
তবুও আমার ধরেন হচ্ছে 7 মাসের সময় মতো সময় বাকি আছে। সো এই 2 বছরের মধ্যে তারা একটা ট্রাইব্যুনাল নিয়ে ধরেন কুতকুত খেলার মতো সুন্দর করে আস্তে আস্তে বিচারিক প্রক্রিয়ার মতো যাচ্ছে। সো দিস ইজ নট হোয়াট উই ওয়ান্টেড। আমরা তো এরকম ভাবে চাই না। এবং তাদের যে বিচারিক প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করার জন্য, আমরা খুব রাশে যে বিচারটা নষ্ট করে ফেলবো সেটাও আমরা বলছি না, ত্বরান্বিত করার জন্য কোনো ব্যবস্থা করতে হবে কিনা। আমি জাস্ট 30 সেকেন্ডে একটা জিনিসের কথা, ভাইয়ের একটা কথার সাথে আমি একটু বলতে চাই। আসলে একটা ব্যক্তি যদি ধরেন 4টার সময় প্রাতিষ্ঠানিকভাবে যুক্ত, কিভাবে মানে 4টার সময় বাইরে গেলে এটা সেটা, আমরা আসলে এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসতে হবে ইন এ সেন্স দ্যাট আপনারা আমাদের মতো জেনারেশন যারা আছে তাদের মাইন্ডসেটটা পড়ার মতো আপনারা পড়তে পারবেন বলে আমরা এটা খুব রিকোয়েস্ট করবো আর্নেস্টলি। যারা আমাদের সিনিয়র সিটিজেন থাকবে তারা, আমাদের এই জেনারেশন রাতের বেলা বাইরে বের হয়ে আপনার হাঁসের মাংস অথবা চিটা রুটি খেয়ে এটা মজা পায়, এটা এই জেনারেশন। এটা প্রথমে মেনে নিতে হবে। জেনারেশন টু জেনারেশনের মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটা যদি হচ্ছে আমাদের সিনিয়ররা ব্রিজ না করতে পারে, এই গ্যাপটা সারা জীবন থেকে যাবে। এখন তার সে একটা বিশেষ দায়িত্বে আছে, বিশেষ দায়িত্বে আছে বলে যে সে বাইরে যেয়ে আসলে তার পার্সোনাল লাইফ কোনো লিড করতে পারবে না, আমি আসিফ মাহমুদের পক্ষ হয়ে বলছি না, আমি নিরপেক্ষভাবে এখানে বলছি, কারণ উনি আমার দলের কেউ না। উনি বিএনপিতেও জয়েন করতে পারেন, উনি বলেছিলেন তখন। কিন্তু যেইভাবে এসেছে, যে ভিডিওটা এসেছে, বিএনপির একটা নাম আসছে, আমার মনে হয় না এখন উনি বিএনপিতে জয়েন করবেন। হ্যাঁ, এবং এই বাইরে বের হইলে 4টার সময় নতুন বন্দোবস্ত আসলে ভাই কোনোভাবে নষ্ট হবে বলে আমি মনে করি না।